আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা প্লে করছেন, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে আপনারা জানেন ওমানে যারা অবৈধ আছেন তাদেরকে বৈধ করার সুযোগ দিয়েছে ওমান সরকার। আর এই ব্যাপারে আমি বিস্তারিত আজকে আপনাদেরকে কিছু তথ্য জানাবো। আপনারা হয়তো অনেকে জানেন না এটার সিস্টেম বা কি এখানে সুযোগ সুবিধা আছে, বা ওমান সরকার কি ঘোষণা করেছে, এগুলা বিস্তারিত আমি আপনাদের আলাপ করব। তো যাই হোক, বছরের শুরুতেই প্রবাসীদের বড় সুখবর দিয়েছে ওমান সরকার। কর্মী ও নিয়োগকর্তাদের জরিমানা মওকুফ সহ এই বিষয়ে প্রকল্প বাস্তবায়নে বড় অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করছে দেশটির কাউন্সিল অব মিনিস্টার্স। এছাড়া আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৬ মাসের জন্য একটি বিশেষ সময়সীমাও ঘোষণা করছে শ্রম মন্ত্রণালয়। এসব নির্দিষ্ট শর্ত মেনে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ পাবেন কর্মীরা। ঘোষিত প্যাকেজের আর্থিক মূল্য ৬০ মিলিয়ন ওমানি রিয়ালেরও বেশি। এর আওতায় ৭ ক্যালেন্ডার বছরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা মেয়াদোত্তীর্ণ শ্রম কার্ডের জন্য সরকারের কাছে বকেয়া সমস্ত জরিমানা মওকুফ করা হয়েছে। পাশাপাশি ২০১৭ সাল এবং তার পূর্ববর্তী সময়ের অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা থেকেও ছাড় পাবেন কর্মী ও নিয়োগকর্তারা। নতুন এই সিদ্ধান্তে ১০ বছরেরও বেশি সময় ধরে অব্যাহতি থাকা শ্রম কার্ড বাতিল করা হয়েছে, তবে শর্ত মেনে এই কার্ড পুনরায় সচল করা যাবে। এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হলো জরিমানা ছাড়াই প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ। আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৬ মাসের মধ্যে কার্ড নবায়নের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ উন্মুক্ত হতে যাচ্ছে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত অন্যান্য সার্ভিস চ্যানেলের মাধ্যমে এই সুবিধা নেওয়ার জন্য আবেদন করা যাবে। যাই হোক দর্শক, আপনাদেরকে বিস্তারিত এবার কথা বলি। এখানে কিছু ওমান সরকার যে ঘোষণাটা দিয়েছে ৬০ মিলিয়ন ওমানি রিয়াল, এটার একটা প্যাকেজ ঘোষণা করেছে। এইটা শুধু এইখানে না, আরও কিছু প্যাকেজ আছে। আরও কিছু তাদের অন্যান্য যে সেকশনের, যেমন আপনারা জানেন যে ওমানে যারা দীর্ঘদিন যাবৎ ৩৫-৪০ বছর হয়ে গেছে, অনেকের ৫০ বছর, টাকার কারণে অনেকে বিবাহ শাদী করতে পারে না, তাদের জন্য ৩,০০০ রিয়াল করে পর্যন্ত দেওয়া হইতেছে। ওইটাও কিন্তু এই প্যাকেজের মধ্যেই আছে। তো যাই হোক, এই ৬০ মিলিয়ন যে ওমানি রিয়াল যেটা প্যাকেজ ঘোষণা করছে, এটা শুধু কেবল প্রবাসীদের জন্য, আর এই দেশের ওমানি যে নাগরিক যারা আছে তাদের জন্য না। তো এখানে কর্মী এবং নিয়োগকর্তা যারা আছেন, অনেকের লাইসেন্স বাতিল হয়ে গেছে। অনেকের লাইসেন্স, যারা কোম্পানিতে, বিভিন্ন বড় বড় কোম্পানিতে অনেক বাংলাদেশি বা পাকিস্তান, ইন্ডিয়ান যারা কর্মী আছে এই দেশে, যারা প্রবাসী আছেন, তাদের সব ভিসা পতাকা পর্যন্ত ৩ বছর ৪ বছর বন্ধ হয়ে গেছে, এবং ওই কোম্পানির যে মালিক আছে ওই মালিকের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে বা ওইটা ব্লক হয়ে গেছে। কিন্তু ওগুলো কিন্তু এখন সচ্ছল করা যাবে। মালিকের লাইসেন্স সচ্ছল করে এরপরে তাদের আন্ডারে যে কোম্পানির যে কাগজপত্র বা যে পতাকাগুলো আছে এগুলা সচ্ছল করতে পারবে, অথবা তাদেরকে টিকিট দিয়ে অন্যত্র চেঞ্জ করার সুযোগও দেওয়া হবে। এবং এই দেশে বহুত লোকের আপনার পতাকা বা আপনার পতাকার উপরে ব্লক করে রাখছে অনেক মালিকে। এই ব্লক এগুলো আপনি ছাড়াইতে পারবেন। আপনার প্রত্যেকের মালিকের সাথে যোগাযোগ করবেন, বা আপনারা নিজেরা ওমানের যে আছে, আপনার সানাত অফিস আছে, পতাকা অফিস আছে, পতাকা অফিসে আপনারা যাবেন। ওইখানে যাওয়ার পরে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে কিভাবে কি করতে হবে তাদের থেকে অবশ্যই পরামর্শ নেবেন। আর সবচেয়ে বড় কথা হইছে, যারা এই দেশে প্রায় ৯৫,০০০ লোক অবৈধ প্রবাসী যারা আছেন, সবাই বৈধ হওয়ার সুযোগ সরকার দিয়েছে। সর্বোচ্চ ৭ বৎসর পর্যন্ত, ১৭ সাল থেকে ১০ বছর, ৭ বৎসর, ৮ বৎসর পর্যন্ত যারা এই দেশে অবৈধ আছেন, তারা সবাই কিন্তু এই বৈধতার আওতার মধ্যে আসবে, বা সবাই বৈধ হইতে পারবেন। তো দর্শক, এইটাই হচ্ছে সবচেয়ে মূল কথা। আর আপনারা অনেকে আমি দেখছি যারা অনলাইনের মধ্যে, যারা ইউটিউব, ফেসবুকে বিভিন্নভাবে গণমাধ্যম যে তথ্যগুলা দিছে, কেউ বলছে ৬০,০০০ রিয়াল, কেউ বলছে ৬০ মিলিয়ন, এটা সেটা। কিন্তু এটা অরিজিনাল হচ্ছে ৬০ মিলিয়ন। ৬০ মিলিয়ন মানে ৬০ কোটি, ৬ কোটি টাকা। যেটা ৬ কোটি রিয়াল। সেই টাকাটা মনে করেন যে এটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই টাকাটা নিয়া ১০০, আপনারা জানেন ১০০ লাখে হচ্ছে ১ কোটি, এরকম ৬ কোটি টাকা আপনারা ঘোষণা করা হয়েছে। ৬০ মিলিয়ন, ৬০ মিলিয়ন। তো যাই হোক দর্শক, এটার সঠিক তথ্যটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম। আর আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এখানে সুলতানাত ওমান যে আপনারা আছে, এই পতাকা অফিস যেখানে আপনারা আছেন, ওইখানে অবশ্যই আপনারা যাবেন, যাইয়া যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে সবকিছু তথ্য করে আপনারা ৬ মাসের একটা লম্বা সময় কিন্তু আপনারা
অনেকের পাসপোর্ট নেই, পাসপোর্ট বিভিন্ন মালিকের কাছে আছে বা বিভিন্ন ইয়াতে আছে, আপনারা ওইখানে যোগাযোগ করবেন। যোগাযোগ করে অবশ্যই পাসপোর্ট আপনারা হাতে নেওয়ার চেষ্টা করবেন এবং যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা পাসপোর্ট নেই, আপনারা অবশ্যই বাংলাদেশ দূতাবাস যে মাসকাটে আছে ওইখানে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা পাসপোর্ট নেওয়ার ব্যবস্থা করবেন। পাসপোর্ট কিন্তু আপনাদের দর্শক অবশ্যই লাগবে। পাসপোর্ট ছাড়া কিন্তু আপনারা কোনো সময় আপনার ভিসা পতাকা হবে না। পাসপোর্টটা সংগ্রহ করার পরে তারপরে আপনারা ২ বছর ৫ বছর আগে যে কোম্পানি থেকে আপনারা চলে আসছেন ওই কোম্পানির সাথে আপনারা যোগাযোগ করেন। যোগাযোগ করে ওইখানে কিভাবে কি করা যায় ওইখান থেকে আপনার টিকেট পাবেন। সরকার সুযোগ দিয়েছে আপনাদেরকে, এই সুযোগটা আপনারা কাজে লাগাইবেন। তো দর্শক আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।